তুমি কিভাবে শেষ করবা? ফার্স্টলি এই চ্যাপ্টারের এই চ্যাপ্টারের তিনটা গতিসূত্র আছে। এই তিনটা গতিসূত্র ঠাডা মুখস্থ করবা। নিউটনের প্রথম সূত্র। নিউটনে একটা অমর গ্রন্থ আছে, নাম হচ্ছে, আমার হয়তো মনে নয়, ন্যাচারালিস মনে আছে ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, বইটার নাম। 1787 সালে সে এই তিনটা সূত্র বলছিল। এটা প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র কেকেরা মুখস্থ করবা। করার পরে করার পরে এই বইয়ের মধ্যে আমি এই পিডিএফটা তোমাদেরকে দিব। কিওয়ার্ড গুলা কিওয়ার্ড গুলা কি আমি বলছিলাম না, যেমন জড়তা, বল, বা এই সাম্য বল, এই যে আমি বলছিলাম, এগুলা হচ্ছে কিওয়ার্ড। মহাকর্ষ। জি স্যার। মহাকর্ষ। জি স্যার। এই কিওয়ার্ড গুলা একটা একটা করে সম্পূর্ণ কনসেপ্ট উইদাউট মুখস্থ, যে বেটায় মুখস্থ করবে এটা ছাত্র না। এটাকে আমি ছাত্র বলি না, বুঝা গেছে? আমি মুখস্থ কখন আমি জি তো আমি স্যার। আমি যে তোমাকে মুখস্থ করার কথা বলি না, এটা না বলি। কখন বলি জানেননি? কালকে তোমার পরীক্ষা, এখন তো তোমার একটা করে আমি বুঝানি সম্ভব না, এখন কি করবা? আলহামদুলিল্লাহ, এবার ব্যাক করে লাহান মুখস্থ করা আরম্ভ করো। কিন্তু এগুলা তো বেশি দিন টিকে না। তুমি মুখস্থ করবে আজকে, কালকে ভুলে যাবে, পরীক্ষা করে ভুলে যাবে। যদি বুঝো তাহলে সারা জীবন মনে থাকবে। এটা পরীক্ষার আগের দিন একবার চেক করলে, একটা জিনিস বুঝতে পারলে এটা অনেক লম্বা করে লিখে দেওয়া যায়। চেষ্টা করবা এই কনসেপ্ট গুলো জি এবার স্যার। বুঝে বুঝে। আর ফিজিক্স এর লাহান মজা, বোঝা গেছে? এই সায়েন্সের অন্য সাবজেক্টে নাই, বুঝছেনি? বায়োলজি তো এরকম তো বেশি বুঝানি যায় না, জি স্যার। বায়োলজি মুখস্থ বিদ্যার উপরে, বোঝা গেছে? আচ্ছা, এখন ফিজিক্সটা পাশ, ক্রিটিক্যাল স্যার, ফিজিক্স ক্রিটিক্যাল। হ্যাঁ, ক্রিটিক্যাল। আচ্ছা, এখন হইতেছে তুমি কিটা করবা, কিওয়ার্ড গুলা, এই জড়তা বলে ঠিক আছে, কিওয়ার্ড বুঝে না, আমি আবার বলছি, কিওয়ার্ড হচ্ছে এগুলা। তোমার বইয়ের যে এই মোটামুটি করে যে দেওয়া মূল। আছে, গুলা আছে, এগুলা, এই যে বল আছে না, এটা হচ্ছে কিওয়ার্ড। এই খাতার মধ্যে এই বল লেখ, বা এই জি বলের স্যার। সংখ্যাটা তুমি নিজে নিজে বানায় লেখার চেষ্টা করবা। আমি তোমাকে একটা পিডিএফ দিব। এই এই পাঠের একেবারে বিস্তারিত আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবা। বিস্তারিত কনসেপ্ট এই পাঠের সম্পূর্ণ তুমি নিজে নিজে একটা নোট খাতা বানাইবা। এই নোট খাতার মধ্যে এই কনসেপ্টটা ক্লিয়ার করবা। এরপরে তুমি যখন নোট খাতা বানাই দিবা, এই চ্যাপ্টারের সম্পূর্ণ নোট খাতা বানাই দিবা, তখন তুমি কিতা করবা আমি কই, তখন তুমি ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, চিটাগাং বোর্ড, এই বোর্ড গুলার কুয়েকশন হাতে নিবা। ওই বোর্ড গুলার কুয়েকশন হাতে নিবা, তখন আরম্ভ করবা কুয়েকশন গুলার পড়া। দেখবা দেখবা মানে সব, তুমি যখন সারা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবা, দেখবা মানে সকল প্রশ্নের কোয়ার তুমি পারো, তোমার কাছে ইজি লাগে। কোয়ার পারিলে এই চ্যাপ্টারে সবচেয়ে কঠিন, ফিজিক্স এর সবচেয়ে জি কঠিন স্যার। হচ্ছে কোয়ার। বুঝা গেছে? মাথার মধ্যে রাখি, কোয়ার কিন্তু মার্কও বেশি। আর এরপরে তুমি ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, চিটাগাং বোর্ডের এই তিনটা বোর্ডের বেশি পড়বা। ঢাকা, সিলেট, চিটাগাং সব বোর্ড ইম্পর্টেন্ট। এই তিনটা বোর্ড আগে কনসেপ্ট শেষ করিয়া অন্য বোর্ডে ধরবা। এই তিনটা বোর্ডের কি কি পড়বা, শুধু এই চ্যাপ্টারে যা যা অঙ্ক আছে, গ এবং ঘ চেষ্টা করবা পড়ার। আর যখন দেখবা তুমি পারো, আলহামদুলিল্লাহ। আর না পারলে তোমার স্যারের হেল্প নিবা, বা তুমি দেখবা গাইড দিকে তুমি পারোনি, এটা চেষ্টা করার। কিন্তু একটা জিনিস আমি বারবার তোমাদেরকে বলি, তুমি ক্লাস 10-এ পড়ে, তোমার পক্ষে সম্ভব, তোমার পক্ষে ইম্পসিবল বলতে কিছু নাই। কারণ এই বইটা তোমার, তুমি পারবাই, ওই বইটা তোমার বানায় দিছে। এখন স্যারে পড়াইতেছে না, স্যারে ক্লাসে পড়াইতেছে না, এটা এটা বলিয়া তো তুমি পারতা না। কারণ একজন স্যারের একটা লেগিং আছে। লেগিং হলো এইরকম, যেমন ধরি লাও, 4 বছরের মধ্যে, সারা বছরের মধ্যে এই বন্ধ সেই বন্ধ এই বন্ধ, বছরে 3টা 4টা পরীক্ষা, আর ফিজিক্স সপ্তাহে 2 দিন পড়ে, কি তা কোনো মানুষের পক্ষে পসিবল? ইম্পসিবল। কোনো স্যারে তোমার এই বই শেষ করতে পারতো না। তুমি নিজে এই বই শেষ করা লাগবে, তুমি নিজে। জি স্যার। সায়েন্স মানে নিস। সায়েন্স হ্যাঁ, মানে নিস। তুমি যদি এখন এখন বলো আমি স্যারে পড়াইতেছি না তাই আমি পড়তেছি না, এটা তুমি তোমার নিজের খবর খাইবা। আজকালকার ডিজিটাল প্রযুক্তির যুগে ইউটিউব আছে, চ্যাট জিপিটি আছে, আর বই আছে, গাইড আছে। জি স্যার, এআই মানে সব কিছু। হ্যাঁ, সবকিছু আছে। মানে তুমি যদি বই খাতা কলম সবগুলা লইয়া যদি বসতে পারো, তাইলে এটা ইজি, বুঝা গেছে? মানে আগে এই দেখো, তোমার তোমার এখন স্যার। কতটুকু, তুমি অনলাইনে যদি লেখো শ্রমের মর্যাদা রচনা, তাইলে তোমার শ্রমের মর্যাদা 20-23 ফের আইব। কিন্তু আমি কিলা শ্রমের মর্যাদা শিখছি, আমি যখন 9-এ ছিলাম, ক্লাস 6, 7, 5, 8, 9, 10 এর এই ভিন্ন প্রকাশনীর অন্ততপক্ষে 10টা কি 12টা ব্যাকরণ বই, মানে বাংলা গ্রামার বই হাতে রাখছি। রাখার পরে এই সংজ্ঞাটা কি কোন বইয়ে কি রকম আছে, যে বইয়ে সবচেয়ে সহজ আছে এই বইটা আমি এখানে তুলছি। আমি যখন দেখছি এই বইয়ের অতফের, এই বইয়ের অতফের, এইভাবে প্রায় 20টা ফেরা মিলাইয়া আমি একটা রচনা বানায় নোট করে পড়ছি, বুঝা গেছে? এখন